আমাদের পড়ার বিষয়টা হচ্ছে ড্রামাটিক মনোলগ। খুবই এটা একটা সহজ এবং সহজে মনে রাখার একটা ধারণা। আমরা প্রথমে আগে ছক করব। কি আছে প্রথমে হেডিং আছে, কি আছে আসলে এই জিনিসটা। তারপরে কি হলো, অরিজিন আছে। কি আছে, অরিজিন আছে। তারপরে আমাদের কি আছে, ইটিমোলজি আছে, মনোলজি আছে। তারপরে কমন ফিচার্স, কমন ফিচার্স। তারপরে হচ্ছে টাইপস। তারপরে হলো আমাদের পয়েটস, কবিরা কি বলেছেন, দেন এক্সাম্পল। এই কয়টাই জিনিস আছে, আর বেশি তো নাই। এই জিনিসটাকে অত হার্ড করে নেবারই নেই। এটাকে কি হার্ড না করে অপরচুনিটি করতে হবে, অপরচুনিটির সুযোগ দিতে হবে এটাকে। কীভাবে, ভালোভাবে জানলে কি হয়েছে, অপরচুনিটি আমাদের হবে। তাহলে ড্রামাটিক মনোলগ যদি আমরা বলি, তাহলে আমাদেরকে প্রথমে বলতে হয় এটা কি জিনিস আসলে। ড্রামাটিক monologue is a type of lyric poem in which, যার মধ্যে কি আছে, একজন ব্যক্তি কিছু কথা বলে, স্পিক্স, কথা বলবে। কাদের সঙ্গে কথা বলবে, টু এ সাইলেন্ট অডিয়েন্সের সাথে, সাইলেন্ট অডিয়েন্সের সাথে, অ্যান্ড ইন during the কোর্সটা কি, ছেলে হতে পারে বা মেয়েও হতে পারে, হিজ ওর হার মনোলগ। একক কথা বলা, অফ হিজ ওর হার মনোলগ। ছেলে হতে পারে বা মেয়েও হতে পারে। কি করবে, প্রকাশ করবে। কি প্রকাশ করবে, একটা কি সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি। অ্যাসপেক্ট মানে কি, দৃষ্টিভঙ্গি। কিসে, তার নিজস্ব ক্যারেক্টার। সে একজন ছেলেও হতে পারে বা মেয়েও হতে পারে। আর ওন ক্যারেক্টার কি, এটা কি নামে পরিচিত, আরেকটা কি নাম আছে ড্রামাটিক মনোলগটা, ইট ইজ অলসো known as persona poem এবং and the character এবং ক্যারেক্টারটা কি করে, কথা বলে। আর তো আর কাজ নয়, শুধু কথা বলা। ক্যারেক্টার স্পিকিং, কোথায় কথা বলে, ইন দ্য পয়েম। কথা তো বলবে বাড়িতে, রাস্তায় ঘাটে, স্টেশনে, কোথায়, কবিতার মধ্যে কথা বলে। যে কথা বলে সে কি হচ্ছে, রেফার্ড করা হয়, ইজ পয়েম, রেফারে একটাই এফ হয়, রেফার্ড টু অ্যাজ এ
এ পার্সোনা, কি হিসাবে ওকে পার্সোনা, তাকে পার্সোনা হিসাবে কি আছে উল্লেখ করা হয়। এবং এটা তো হলো। এবং যারা লেখে তাদেরকে কি বলে, পয়েম যারা লেখে তারাকে কি, কবিতা যারা লেখে তারাকে কবি বলা হয়। তাহলে পয়েটস, এক একটা তো অনেকগুলো পয়েটস হতে পারে, এক একটা তো কবিরা লেখেন অনেক পয়েটস হু, যারা কি আছে রাইট করছে। রাইটস কেন হলো, কারণ এখানে প্লুরাল হয়ে গেছে। রাইট কি হয়েছে, লেখে কি ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগের আরেকটা নাম কি পেলাম আমরা এখন, পার্সোনা পয়েম অর পার্সোনা পয়েমস। মনোলগস হবে, অনেকগুলো হতে পারে, একটা তো লিখবে না, অনেক আছে। পার্সোনা পয়েম যারা লেখে গিয়েছে আর referred to as একে কি বলে, মনোলজিস্ট। একে কি বলে, মনোলজিস্ট বলে। কাহিনী খতম। তাহলে ড্রামাটিক মনোলগ, তাহলে হেডলাইনটা আমাদের কি হলো, dramatic monologue is a type of lyric poem in which a person speaks, person singular, noun singular verb, person speaks to a silent audience কথা বলে, and in during the course of his or her monologue, তার মানে কি একক কথা বলার সময় সে কি হচ্ছে প্রকাশ করে, সে ছেলে হতে পারে বা মেয়েও হতে পারে, বক্তাটা সে কি হচ্ছে প্রকাশ করে একটা সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি কার, তার নিজস্ব ক্যারেক্টারের। কি হচ্ছে কি সহজ কথা, কি হচ্ছে এটা পার্সোনা পয়েম হিসেবে পরিচিত, এটা অবশ্যই। ইট ইজ অলসো নোন অ্যাজ পার্সোনা পয়েম। এবং যে ক্যারেক্টারটা কথাটা বলছে, যেরকম মাই লাস্ট ডাচে, সে কি দেখতে পেলাম কি ডিউক মানে কি রাজা, রাজা যে কথাটা বলছে তার রানীর সম্পর্কে, তাহলে যে ওই রাজাটাকে পার্সোনা, সে কথাটা বলছে, দ্য ক্যারেক্টার ইজ স্পিকিং ইন দ্য পয়েম ইজ রেফার টু অ্যাজ এ পার্সোনা, তাকে পার্সোনা বলে। যে বলছে তাকে কি বলে, পার্সোনা। এবং যে লেখে, যে লিখছে তাকে কি বলবো আমরা, যে লিখে দিচ্ছে আমাদেরকে, লিখছে তারপর আমরা যে পড়ছি, তারা হচ্ছে কি পোয়েটস। তাদেরকে কি বলবে, তাদেরকে বলে রিফার্ড করা হয়, উল্লেখ করা হয় মনোলজিস্ট হিসেবে। আর যে কোনো জিনিস আমরা খালি চোখে যা দেখতে পাই তারা অবশ্যই অরিজিন হয়েছে, উৎস হয়েছে, তার একটা টাইমও হতে পারে। তা অরিজিনটা কখন হলো, উৎসস্থল আছে, উদ্ভব কখন হলো, কে ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগটা কি হলো, ওয়াজ originated in the 19th century. এটা কি আছে, জনপ্রিয় হয়েছিল, ইট ওয়াজ কোয়াইট, পুরোপুরি হয়ে গেছে জনপ্রিয়, পপুলার, কোয়াইট পপুলার in the 20th century. তাহলে এটা কি ঊনবিংশ শতাব্দীতে এটা কি হয়েছিল, লেখা হয়েছিল এবং উদ্ভব হয়েছিল। এবং এটা সময় লাগে, যে কোনো জিনিস একটা কি পরিচালিত হতে সময় লাগে, সময় হতে কি 100 বছর লেগে গেছে। বিংশ শতাব্দীতে এটা কি পরিচালিত হয়েছে, খুবই মানে মানুষের কাছে জনপ্রিয় হয়ে গেছে। আর কি আছে, ইটিমোলজি, কি বললাম, ইটিমোলজি of
ড্রামাটিক মনোলগ, ড্রামাটিক মনোলগ। তাহলে কি আছে, এই অংশটি বা দিস ফর্ম ইজ স্পেশাল। এটা স্পেশাল বলেছে, অবশ্যই এর মধ্যে কোনো গুণ আছে, এই জন্য স্পেশাল বলেছে। রাম ভালো ছিল, রামকে কি হট করে ভালো করার জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, তারপরে শিক্ষকদের মুখ থেকে ভালো কথাটা বেরিয়ে এসেছে। সেরকমই স্পেশাল বলার কারণ আছে, বিকজ এটা কি করছে, কম্বাইন্স করছে, কম্বাইন্স ড্রামা এবং মনোলগ। কেন কি এটা ধরলাম আমি ড্রামা, এটাকে ধরলাম ড্রামা এবং এটা হচ্ছে মনোলগ। এটা কি হচ্ছে কম্বাইন্স করে দিয়েছে, যুক্ত করে দিয়েছে। কম্বাইন্স মানে হচ্ছে কি যুক্ত করা। তাহলে কি হচ্ছে, এটা ড্রামা অ্যান্ড মনোলগ, ড্রামা এবং মনোলগটাকে কম্বাইন্স করার জন্য এটা হচ্ছে স্পেশাল। স্পেশালটা কেন হলো, ড্রামা এবং মনোলগটাকে যুক্ত করেছে। দ্য টার্ম, টার্মটা কি, টার্ম ওয়ার্ড না বসে টার্মটা কেন বসাচ্ছে, ওয়ার্ড এবং টার্মের মিনিংটা কি সিমিলার। আমাদের মন চাই কি নতুনত্ব জানার, একটাই কথা সবসময় লিখলে কি হয়েছে, মনটা ভোতা হয়ে যায়। এই জন্য কি যত নতুন শব্দ দিবে তত মানে কি জানতে ইচ্ছা হবে, আরও পড়তে ইচ্ছা বাড়বে। কি নতুনত্ব শব্দ দিতে হয় ভালো ভালো করে। দ্য টার্ম কি হলো, দ্য টার্ম ড্রামাটিক, কারণ আমাদের মন চায় নতুনত্ব। দ্য টার্ম ড্রামাটিক মনোলগ, দ্য টার্ম ড্রামাটিক মনোলগ, এটা কি আছে, কামস ফ্রম। ফ্রমটা বসে কেন, ফ্রমটা বসে বললাম কি রাম এসেছে। ফর্ম মানে কি অ্যাকচুয়াল মিনিং কি আর থেকে, তাহলে বললো কি রাম এসেছে, তাহলে রাম এসেছে আমি বললো কি, কিন্তু কি এটা কি বলতে গেল কি অবশ্যই ওই তো এসেছে এখানে, কিন্তু ও হয়তো হতে পারে ওই কি স্টেশন থেকে আসতে পারে, বাড়ি থেকে আসতে পারে, খেলার মাঠ থেকে আসতে পারে, টিউশন থেকে আসতে পারে, কোনো একটা জায়গা থেকে এসেছে। সেরকমই কি যে কোনো জিনিস থেকে, তাহলে ও এসেছে অবশ্যই ড্রামাটিক মনোলগ। তাহলে এটা কি হঠাৎই আসেনি, তাহলে কোনো জায়গা থেকে এসেছে, তাহলে কামস ফ্রম কি থেকে, ওই জন্য কি থেকে, কামস ফ্রম টু, দুটা রুটস থেকে এসেছে। ফার্স্ট ওয়ান, প্রথমত ওয়ান ইজ ড্রামেটিক। এই শব্দটি, দিস ওয়ার্ড কামস, কামস ওয়ার্ডটা কি আছে, সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার ভার্ব। তাহলে দিস ওয়ার্ড কামস ফ্রম দ্য গ্রিক, কোথা থেকে এসেছে, গ্রিক ওয়ার্ড ড্রামা থেকে, গ্রিক ওয়ার্ড ড্রামা, যার মানে কমা হুইচ মিনস, যার মানে কি অ্যাকশন, যার মানে হচ্ছে কি অ্যাকশন। এবং সেকেন্ড ওয়ান ইজ monologist, ভুল है monologue, this word comes from the Greek words
কি আছে mono, which means one, and logos, which means speech or words, speech or word. তাহলে কি আছে a monologue, is a লম্বা ভাষণ, long speech, ডেলিভার করছে কি delivered by one person, by the one person, একজন ব্যক্তির দ্বারা ডেলিভার্ড হচ্ছে। আর হচ্ছে কি হলো এটা কমন ফিচার্স, common features of DM, শর্টকাটে লিখে দিলাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট না ড্রামাটিক মনোলগ। কমন ফিচারের কি আছে সাধারণ বৈশিষ্ট্য কি বুঝতে পারছি একজন কি থাকছে সিঙ্গেল পার্সন থাকছে, সিঙ্গেল পার্সনে কি আছে ইন এ ড্রামাটিক মনোলগের মধ্যে ইন এ মনোলগ, ড্রামাটিক মনোলগের মধ্যে গিয়েছে একজন ব্যক্তি এ পার্সন স্পিক্স, একজন ব্যক্তি কথা বলে উইদাউট, এখানে ভুল হলো শুধুমাত্র only one person speaks without any interruption, শুধুমাত্র একজন, অনলি মানে শুধুমাত্র একজন ব্যক্তি কথা বলে উইদাউট এনি ইন্টারাপশন। দিস পার্সন, এ ব্যক্তিটি কি হতে পারে আমাদের দিস পার্সন মাইট বি এ ক্যারেক্টার হতে পারে, কমন একটা কি হিস্টোরিক্যাল ফিগার হতে পারে, হিস্টোরিক্যাল ফিগার অথবা এমনকি ইভেন দ্য পয়েটসের কি আছে কাল্পনিক, ইমাজিনড ভয়েসড হতে পারে, কাল্পনিক ইমাজিনড ভয়েসড হতে পারে। দ্বিতীয়ত কি হবে এই কি ইমেজারি লিসনার, কাল্পনিক শ্রোতা থাকে, ইমেজারি লিসনার
লিসনার বানানটা কি আছে 90%ই কি আছে লেখার সময় ইতস্তত বোধ করে। প্রথমে কি লিসেন প্লাস ইয়ার লিসনার, সন্দেহ থেকে যায় মনে, সন্দেহ কোনো থাকার দরকার নেই, লিসেন প্লাস ইয়ার লিসনার। তাহলে স্পিকার কি করছে, দ্য স্পিকারের কাজ কি কথা বলা, তাহলে কি প্রায় অফেন প্রায় কি হচ্ছে টক্স টু সামন। যারা কি হু মে নট প্রেজেন্ট ইন দ্য পোয়েমের কবিতার মধ্যে কি তারা প্রেজেন্ট থাকতেও পারে অথবা নাও থাকতে পারে। कहानी खत्म, इमेजरी लिसनर का। अब हो गया मेरा इमेजरी लिस्ट। রেভেলস করবে প্রকাশ, রেভেলস কাকে রিভেলস করবে, রেভেলস ইনার অভ্যন্তরীণ দ্বন্দ্বটাকে, কনফ্লিক্ট মানে কি আছে দ্বন্দ্ব, রেভেলস ইনার কনফ্লিক্ট। তাহলে এ তো কনফ্লিক্ট একদম, একজন কি ড্রামাটিক মনোলগে আমরা কি দেখতে পেলাম স্পিকার ছাড়া তো কেউ নেই কথা যে বলবে, তাহলে দ্বন্দ্বটা প্রকাশ করবে কিসের মাধ্যমে, স্পিকারের কাজ কি কথা বলা, তাহলে কি তার ওয়ার্ডের মাধ্যমে শব্দের মাধ্যমে, থ্রু হিজ ওয়ার্ড, তার কোনো মাধ্যম নাই, থ্রু হিজ ওয়ার্ডস, থ্রু হিজ ওয়ার্ডস তার কথা বলার মাধ্যমে স্পিকার কি আছে অনিচ্ছাকৃতভাবে, ইচ্ছাকৃতভাবে লয় অনিচ্ছাকৃত, ইন্টেনশনালি একটাই এল হবে ইন্টেনশনালি ইন্টেনশনালি মানে কি হচ্ছে ইচ্ছাকৃতভাবে, আনইন্টেনশনালি মানে কি অনিচ্ছাকৃতভাবে কিছু প্রকাশ করে, রিভেলস হিজ or her personality, emotions and hidden conflict হবে এটা, হিডেন কনফ্লিক্ট গেছে প্রকাশ করে গুপ্ত দ্বন্দ্বটাকে। আগে ভিভিড ইমেজারি, ভিভিড ইমেজারিতে কি আছে ড্রামাটিক মনোলগ ইউজ স্ট্রং descriptive language, বর্ণনা করে ল্যাঙ্গুয়েজ কি আছে ব্যবহার করছে। দেশ এটা কি আছে দিস ইমেজারি, এই ইমেজারিটা মেক্স দ্য সিনটাকে জীবন্ত করে তুলছে, কামস অ্যালাইভ, তখন কি হচ্ছে আমাদের অনুভব হচ্ছে, মেকিং আস ফিল, আমাদের অনুভব হচ্ছে কি লাইক যেমন
we are part of the moment, আমরা এই মুহূর্তের অংশ, we are part of the moment, আমরা কি আছে এই মুহূর্তের কি আছে অংশ। আর কি হলো শেষের দিকে আমরা আর কি হচ্ছে পার্ট টাইপস, ড্রামাটিক মনোলগের ধরনটা কি কি, টাইপস অফ ড্রামাটিক মনোলগ। একটা হচ্ছে কি রোমান্টিক মনোলগ। রোমান্টিক মনোলগে আমরা কি দেখতে পেলাম, এটা কি একটা পয়েম। ড্রামাটিক মনোলগের মধ্যে কি আছে, ড্রামাটিক মনোলগের মধ্যে এতগুলো ভাগ আছে। ড্রামাটিক মনোলগটা আমরা প্রথমে দেখলাম কি একটা কি হচ্ছে লিরিক পয়েমের একটা ধরন। তো সেরকম মনোলগের মধ্যে এটাও একটা ভাগ, কোনোটা একটা রোমান্টিক হতে পারে, কনভারসেশনাল হতে পারে, ফিলোসফিক্যাল হতে পারে। তাহলে কি এটা একটা কি পয়েম, এটা একটা কি ড্রামাটিক। রোমান্টিক মনোলগটা হচ্ছে কি একটা পয়েম, হোয়ার যেখানে দ্য ক্যারেক্টার, যেখানে চরিত্র কি করবে, হোয়ার দ্য ক্যারেক্টার, যেখানে ক্যারেক্টারটা কি করছে স্পিকিং করবে, স্পিক্স, where the character speaks about a romantic সম্পর্ক, রিলেশনশিপ। হয়ে গেছে একটার কথা বলেছে, এই জন্য কি রিলেশনশিপ, শিপস হবে না, শিপ। এ রোমান্টিক রিলেশনশিপ। either present, না past হবে প্রথম, past, current or desired, current or desired। দ্বিতীয়ত হচ্ছে কি কনভারসেশনাল মনোলগ। কনভারসেশনাল মানে কনভারসেশন বলতে কি মানে কথোপকথন, কথোপকথনটা কার দ্বারা হচ্ছে একজন, তাহলে কি স্পিকার ছাড়া তো হবে না। তাহলে পোয়েম ইজ প্রেজেন্টেড, এটা উপস্থাপন হচ্ছে, প্রেজেন্টেড বাই দ্য স্পিকার as if it is part of a conversation। তৃতীয়টা হলো কি ফিলোসফিক্যাল, ওয়াই জায়গায় কি হবে আই হবে, ফিলোসফিক্যাল মনোলগ। ফিলোসফিক্যাল মনোলগ আমরা কি দেখতে পাবো, a poem
এটা কি কবিতা। where the character poem where the ক্যারেক্টারটা কি হচ্ছে এক্সপ্লিকেটস করে, প্রকাশ করে, এক্সপ্লিকেটস মানে প্রকাশ করে কি হচ্ছে পার্সোনাল কি ফিলোসফি অথবা থিওরিজ about the world এটা কি শেষ। আর হচ্ছে পয়েটসের মতে কি কি বলছে, ম্যানি পয়েটস অনেক কবিরা কি করেছেন, poets have explored বর্ণনা করেছে dramatic monologue, the art of explored বর্ণনা করেছেন কি, the art of dramatic monologue but রবার্ট ব্রাউজার থেকে কি হয়েছে, ব্রাউজারের ব্রাউ আর নিং, ব্রাউনিং is known as Robert Browning is known as কি হয়েছে পরিচিত, is known as many poets have explored অনেক কবি কি হচ্ছে আর্টটাকে ড্রামাটিক মনোলগের আর্টটাকে কি হলো বর্ণনা করেছেন, তবে রবার্ট ব্রাউনিং ইজ নন as the true master of the true master of this আর্টের সত্যিকারী মাস্টারটা কি হচ্ছে রবার্ট ব্রাউনিং। ইউলিসেসটা কার দ্বারা কে লিখেছেন, দুইজন, একটা হচ্ছে আলফ্রেড, একটা হচ্ছে লর্ড টেনিসন ড্যাডি এবং লেডি লেজারুস কার দ্বারা, বাই সিলভিয়া প্লাথ। Example of dramatic monologue. Robert Browning. Robert Browning's My Last
ডাচেস, মাইনাস ডাচেস। ডিউক মানে রাজা, ডাচেস মানে রানী। ডাচেস মানে রানী। এখানে কি দেখতে পেলাম, এটা কি আছে, একটা দেশ। দিস ইজ রবার্ট ব্রাউনিং এর কি আছে এটা, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট নন, ওয়ান অফ দ্য বেস্ট নন। এটা কি আছে, বেস্ট নন, বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট নন ড্রামাটিক মনোলগ। মনোলগের মধ্যে এটা কি, বেস্ট বেস্ট নন। এটা এখানে কি বলছে, ডিউক দা, ডিউক এখানে কি বলতে চেয়েছে, ডিউক ইন দ্য পোয়েম talks about his late wife, তার প্রয়াত ওয়াইফ সঙ্গে কথা বলছে, অ্যাবাউট হিজ লেট ওয়াইফ, তার প্রয়াত স্ত্রীটার সম্পর্কে কথা বলছে। কন্ট্রোলিং, রিভেলিং, revealing his controlling his revealing his controlling করছে কি, নেচার অ্যান্ড জেলিয়াসি।